আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনা, আল্লাহর ওয়াস্তে কাউকে বলেন না, নিজের ভিতরে রেখে। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে চান না, নিজের ভিতরে রেখে। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে চান না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে, ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো। আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটিয়েছি, সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই, কেউ না থেকে আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। সবাই বলেন, নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন। জীবনে যে পরিস্থিতি আসুক, কখনো অস্থির হওয়া যাবে। কারণ আপনি যতই অস্থির হবেন, নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো। বললে তো আর টেনশন চলে যায় না। টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা, আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। এখন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে, চেহারা নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, হাসি খুশি লাগে। আর দেখবেন, মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গুফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে বললেন, কই আছে? এখানে, এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে, আপনার এখানে আছে? নাই। এবার খেয়াল করেন, আপনার ব্রু আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে, কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না, সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে
বিশ্লেষণ করি। এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন, আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কালিমার হরফ কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু গণেন তো। আলিফ, বা, তা, সা, হ্যাঁ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? 30 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন। মিম, হা, মিম, দাল, নিজের নামকে বাছাই করেছেন। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মানেলা কি এতটুকু তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকায় আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুন। আমার ভাইরা বুঝে না মনে, মানে বয়সে দাঁড়িয়ে উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে, আল্লাহ সেই তৌফিক। আমি কিন্তু কাউকে দাড়ি রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝতে পারছি কথা? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গোঁফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে? এখানে, এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই। এবার খেয়াল করেন, আপনার ব্রো আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন, আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর সারা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্তের ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসুক ঘামটা এমনি চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনি চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে যাবে। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর ইচ্ছে অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন। চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো, আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকাল বেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা,
কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে ওঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শোনাই দে, আমার একজন আল্লাহ আছে। যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে, আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি না, শুনি আরো জোরে, তার আর কোনো জীবনে যে পরিস্থিতি আসুক কখনো অস্থির হওয়া যাবে। কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের ধর্ম। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা, আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। এখন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন, যতই আপনার মন খারাপ থাকুক, ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে? অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে। ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে, এখান থেকে বুঝায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নাই, সম্পর্ক নাই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না। কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার? তো আমরা সবাই হব এক নবীর উম্মত। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনি কেউ কাউরে অপরিচিতরে খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের এদিকে হয়? না হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার বাইরে যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মা খায়, এক এক প্লেটে খায় না। আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করেন আপনি কি আমারে চিনেন? জিজ্ঞেস করে না,
সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা শুরু করেন, তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলো রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় হাজার গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। বাবা বাবা কথা বলেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা আবদার করব আপনাদের কাছে, এটা একটু মাথায় রাখবেন। এই কথাটা একটু জীবনের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনা, আল্লাহর ওয়াস্তে কাউকে বলেন না, নিজের ভিতরে রেখে। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে চাইেন না, নিজের ভিতরে রেখে। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে চাইেন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। মনে থাকবে? মনে থাকবে? আরেকটা কাজ করবেন, জেন গরনেরই কিছু করিন না পারে, ডাইরেক্ট ফেসবুক, দোস্ত এটা কিনেছি, আইফোন কিনেছি। কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো? বায়ের নিচে একটা নোক্তা দিয়ে কেন বা হলো? তাইয়ের উপর কেন 2টা নোক্তা হলো? সা কেন 3টে নোক্তা? জিম কেন পেট বাঁকা? আমরা প্রশ্ন করি না। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটিয়েছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই, কেউ না থেকে আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। সবাই বলেন, নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন।
प्यार से कहो ना सुबहान अल्लाह। আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আচ্ছা, কালিমার হরফ কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু করেন তো? আলিফ, বা, তা, সা। হ্যাঁ, শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? না সুবহানাল্লাহ রাখিয়া দেন, ঘরে যাই বলে। আর একটু ছোট করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 29 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন। মিম, হা, মিম, দাল, নিজের নামকে বাছাই করেছেন। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মানেলা কি এতটুকু তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকাই আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক। আমার ভাইরা বুঝে না মনে, মানে বয়সে দাড়ি উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে আল্লাহ সেই তৌফিক। আমি কিন্তু কাউকে দাড়ি রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, এই যে বাবা, আরে মা সমন্বয় কোন কেন করিস? একবার বলেন মারহাবা। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গোঁফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে? এখানে, এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই? এবার খেয়াল করেন, আপনার ব্রু আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন। আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হবে। তোর সারা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসো ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানেন। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর ইচ্ছে অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন। চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো। আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা,
কিভাবে সকালবেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়, তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে ওঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শোনাই দে, আমার একজন আল্লাহ আছে। যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি না, শুনি আরো তার আর কোন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন সাড়া দাও না। উচ্চারণ একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। জীবনে যে পরিস্থিতি আসুক কখনো অস্থির হওয়া যাবে, কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায়, আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক, ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে? অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে। ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দে 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 দে। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে, এখান থেকে বুঝায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নেই, সম্পর্ক নেই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না। কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন
আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনে কেউ কাউরে অপরিচিতরে খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের এদিকে হয়? না হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মা খায়, এক এক প্লেটে খায় না। আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করেন আপনি কি আমারে চিনেন? জিজ্ঞেস করে না, সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা, তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছি? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলো রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা আছিল। বাবা বাবা কথা বলেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা আবদার করব আপনাদের কাছে, এটা একটু মাথায় রাখবেন। এই কথাটা একটু জীবনের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনা, আল্লাহর ওয়াস্তে কাউকে বলেন না, নিজের ভিতরে রেখে। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যায় না, নিজের ভিতরে রেখে। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যায় না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের 1000টা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ পড়বেন যে, ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো। আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। মনে থাকবে, মনে থাকবে। আরেকটা কাজ করবেন, জেন গরনেরই কিছু করিন না পারে, ডাইরেক্ট ফেসবুক, দোস্ত এটা কিনেছি, আইফোন কিনেছি, ফেসবুক ছবিদারটা আছে না, তুইতে মেসেঞ্জারে নক করছে, কিরোটা টিয়া নদর
ইয়া ছবি দিয়ে বাজে গিয়ে দেন মাথা না বাজে আজ আগরকার সৌরভ কলে খবর লইতু হন্ডে যার হতে যার কি আছে এখন ইতারা ফেসবুক লই বই দেখে ইতার আরেক কে নজার কিরোড়া হামন ন যাবি হদা হামতেন্ডে হদা আজি এগর চুরি করছেন তুই কেন জানো হদা দেখত না জার্নি টু সিটাগং টু ঢাকা ইয়ে দেন অদহ এসন আমাতে যদি বেগিন ফেসবুকে দিদের আমি কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি কোথায় কি প্রাইভেসি বলতে আমাদের কিছু প্রাইভেসি বলতে কিছু কষ্ট নিয়ে না আমার কথায় কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে মানুষ যারা যায় মেহমান ওরা কোন রুমে বসে বলেন আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায় কোন রুমে ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব কিন্তু আমাদের অধঃপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি যেটা তার বউ জানার কথা তার স্বামী জানার কথা হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা এখন পুরো বাংলাদেশ জানে এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি এরকম উন্নয়নের দরকার নাই এরকম উন্নয়নের দরকার নেই শ্রদ্ধা রেখে একটা কথা বলি যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে আজকে থেকে 30 বছর 15 বছর 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন আপনি যখন দাদা হবেন দাদি হবেন নানা হবেন নানি হবেন আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয় করেন আমি কি বুঝাতে পারছি কথা যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে এটা যদি আপনার জন্য ভালো লাগে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে আর মনুষ্যত্বের যতগুলো বড় অলংকার তার মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদর আর একটা অলংকারের নাম মহাব্বত আর একটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ লজ্জা শরম যার ভিতর লজ্জা নাই তার ঈমান এটা একটু মিলে দেখলে বুঝবেন দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আপনাদের এলাকায় পরে আচ্ছা মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না একসময় লাগতো তো এখন লাগে কেমনে হলো শুধু আমার যুবক ভাইদেরকে বলি আজকে যা ঘটছে সেটা 30 বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে একটু বুঝবেন আজকে যা ঘটবে এটা 30 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে 2025 সালে কোন রূপে দেখতে চায় এখন আপনাকে যদি একটা বাটি পেন দেয় আপনি 20 বছর আগে পড়তেন জি 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 হাফ পেন গগিলে দাও জি শরম আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা বানতে হবে তখন তারা কি করলো এই এমনে ফ্যান থেকে জিন্স প্যান্ট আনছে জিন্স প্যান্টের মধ্যে আগে কখনো দাগ ছিল তারপর আসছে দাগের জগতে হালকা দাগ দেখে যে এটা সেল হয় কিনা যখন যুবকরা ব্রেসকা কিনা শুরু করছে তারপরে হালকা করে একটু ফাটা দিছে দেখা দিবে আরো বেশি সেল আর একখানা বড় করে দিই আরো বেশি সেল দিই তারপর হিন্দি ফাটি দিই আরো সেল এই ফাটাই ফাটাই ইজ্জত লজ্জা হমাই তো এসে 3 কোয়ার্টার তারপর এসে দেন দেয় কিছুদিন পরে হন্ডা যার সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয় যেটা থেকে যায় সসম্মান এটাই স্টাইল সেজন্য সবচেয়ে বড় স্টাইল হচ্ছে ইসলামে আরো জোরে বলেন ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে দাড়ির দিয়েছে চুলের দিয়েছে তখনও যেটা ছিল এখনো সেটা আছে কিয়ামত পর্যন্ত সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের সাথে হৃদয় জুড়িয়ে রাখার তৌফিক দান করুন অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা মানুষের মুখে হাসি ফুটানো ন্যায়ভাবে
এটা অনেক বড় মহাইবাদত, অনেক বড় মহাইবাদত। কল্পনা করতে পারবেন আমরা আসলে সব তো ফিজিক্যাল দেখি না, তো সেজন্য আমাদের কাছে এটা অনুভব হয় না। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা তো নবীর কথাই হাসর বিশ্বাস করে ফেলেছি। আমরা তো নবীর কথায় এক আল্লাহকেও বিশ্বাস করেছি। আমরা তো নবীর কথায় ঘুমসিরাতও বিশ্বাস করেছি। আমরা হচ্ছে বিশ্বাসী জাতি। আমরা কি সবাই বলেন আমরা কি? সেজন্য ওরা চাচ্ছে আমাদের বিশ্বাসটা হালকা করতে। এটা মাথায় রাখবেন, আমাদের মেন শক্তি কি? বিশ্বাস এবং নবীর প্রেম। এই দুইটা জায়গায় তারা বারবার হামলা করতেছে। কিন্তু একটা দিন আসবে, ইমাম মাহাদির আগমন হবে, বিশ্ব দেখবে, জগৎ দেখবে ইসলামের আলো কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয় থেকে ইসলাম আমল করার তৌফিক দান করুন। হাজার ব্যস্ততার ভিতরে সুযোগ বুঝে রিজিক দাতার দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদেরকে রাফিয়া দারাজাত দান করুন। চলেন আমরা সবাই মিলে মহব্বতে ইয়া নবী সালাম